এখন সারা বছরই কিন্তু বাঁধাকপি খুবই পাওয়া যায়। তো শীতে তো বাঁধাকপিরই সিজন। বাঁধাকপি দিয়ে এরকম একটা রোল মাঞ্চুরিয়ান তৈরি করে নিন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি বাঁধাকপি দিয়ে একটা রোল করে তারপরে মাঞ্চুরিয়ান করব। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। প্রথমে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কিছু সবজি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিনস কুচি, বিট কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ কলি, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সমস্ত কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা ঝিরিঝিরি করে কাটতে পারবেন অতটাই কিন্তু ভালো হয়। আমার একটু বড় বড় করে কেটেছি আমি। আর এরপরে বাঁধাকপিটা যদি পুরো বড় বাঁধাকপি হয় মানে গোটা, তার কিন্তু এই পাপড়িগুলো বা পাতাগুলো যেটাই বলেন না কেন পার্টে পার্টে খুলে নিয়ে করতে বেশি সুবিধা হয়। আমি অর্ধেকটা ইউজ করে নিয়েছিলাম, এই জন্য আর অর্ধেকটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে করেছি। আর যেই পাতাগুলো হাফ মানে হাফেরও হাফ আছে সেগুলো কিন্তু সাইডে রেখে দেব। আর এগুলো বড় বড় করে কেটে আরও অন্য একটা তৈরি করা যাবে, সেটা আরও একদিন আপনাদের সামনে দেখাবো আর কি ওই ভিডিওটা। তো এই যে এইগুলোকে পিস পিস করে কেটে অন্যভাবে করে নেব। তবে জলটা গরম হয়ে গেল, ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে বাঁধাকপির যে পাতাগুলো বা পাপড়িগুলো আমি খুলে খুলে নিয়েছিলাম সেগুলো কিন্তু গরম জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। মানে পুরো গরম জলের মধ্যে দিয়ে মিনিটখানে কি 2 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত না ওই বাঁধাকপির যে পরতে পরতে আমি পাপড়িগুলো খুলে নিয়েছি সেগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয় ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার জল থেকে তুলে নেব আমি একটা এই জিনিস ইউজ করেছি, একটা চিমটার সাহায্যে তুলে নিয়েছি। কিন্তু আপনারা একদম ডিরেক্টলি ছেঁকেও নিতে পারেন জলটা, যাতে পাতাগুলো থেকে জলটা বেরিয়ে যায়। এইবারে সাইডে রেখে দেব জল ঝরে গিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ততক্ষণ চলুন আমি কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম ইন্ডাকশানের মধ্যে। এবারে 2 চামচ মতন তেল দিয়েছি, সাদা তেল। তাতে সাদা জিরে 1 চামচ দিয়েছি, দিয়ে সমস্ত সবজি দেব। কিন্তু পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, রসুন, আদা, লঙ্কা এগুলো কিন্তু 50%-এর বেশি দিয়ে দেব। আর 30-40% মতন রেখে দেব, এটা পরে কাজে লাগাবো। তো দেখুন আমি কিছুটা করে রেখে দিয়েছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও 1 মুঠ মতন দিয়ে দেবো। আমি বড় একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 2টো পেঁয়াজ দিতে পারেন। যারা পেঁয়াজ রসুন খান না এটা স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার নেই যে পেঁয়াজ রসুন দিতেই হবে। আমি ডিমও ইউজ করেছি, আপনারা চাইলে যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ডিমটা ছাড়াও করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। এই ডিশটা আপনি শুধুও খেতে পারেন রাত্রের ডিনারে, কিংবা যে কোনো ভাত রুটি প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। সবজিগুলোকে ভালো করে সতে করে নিতে হবে, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে নাড়াতে হবে। আর ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে ভালো করে নাড়ানোর পর সবজিগুলো নাড়ানোর পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা ঠিক যেমনটাই লবণ খান, আমি দেখুন হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, জাগরি পাউডার দিয়েছি ছোটো চামচের 1 চামচ, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না তাই ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব, নিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। সব সময় মনে রাখবেন গ্যাসটা কিন্তু এই সময়টায় একেবারেই লো, মানে আঁচটা একদম লো থাকবে, নাহলে কিন্তু জ্বলে যাবে, মানে সবজিগুলো পুড়ে যাবে। এরপরে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম হাফ কাপ মতন জল দিয়ে দেব। দিয়ে ওই সিম করেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে। এই কড়াইটা কিন্তু একটা ইউনিক পার্ট আছে, এটা ইভেন্টলি কুক হয়। আর নিউট্রিশন পার্টটা কিন্তু এই যে ঢাকা দিয়ে কুক করলে নিউট্রিশন পার্টটা কিন্তু 100% বজায় থাকে। তো এরপরে ওই যে পাতাগুলো বা পাপড়িগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপির, যেই বোটার জায়গার যেখানটা জয়েন্ট থাকে সেই জায়গায় কিন্তু একদম মোটা একটা শিরদাঁড়ার মতন থাকে মোটা, ওইটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ ওটা কেটে বাদ দিলে ফোল্ডটা খুব সুন্দরভাবে হবে। দেখুন কীরকম হাতের মুঠোয় চলে আসছে, ঠিক এইভাবে করে কিন্তু ফোল্ড করতে হবে।
এবার প্রত্যেকটা পাতা থেকেই এই যে শক্ত পার্টটা, সেই পার্টটা কিন্তু কেটে বাদ দিতে হবে। এরকম করে আমি সমস্ত পাতা থেকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর কিন্তু রোল করব, প্রত্যেকটা পাতায় করে নেব। তো আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। তো এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবজিটা এদিকে রান্না হতে রয়েছে। এবার আমি একটা সস তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সয়া সস 1 চামচ, 1 টেবিল স্পুন। হাফ টেবিল স্পুন নেব ভিনিগার, আর 4 থেকে 5 চামচ, মানে যতটা বেশি নেবেন কোনোটাতেই অসুবিধে নেই টমেটো সসটা নিতে। তো আমি 3.5 থেকে 4 চামচ মতো নিয়েছি টমেটো সস। একটু টমেটো সসটা কিন্তু বেশি লাগে, কারণ এখানে টমেটো ইউজ কিন্তু আমি করিনি। তো সসটা ভালো করে তৈরি করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা মানে ব্যাটার করে রেখে দেব, সসের ব্যাটার, এটা সাইডে রেখে দেব। এরপর এই জলটা কিন্তু আমি নর্মাল বাটার দিয়েছি। এরপর একটা বাটিতে একটা ডিম আবারও ফাটিয়ে নেব, নিয়ে ওর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। মানে কুসুম আর সাদা অংশটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, যদি কেউ ডিম না খেতে পছন্দ করেন তাহলে এমন নয় যে ডিমটা দিতেই হবে। 100% ভেজ করেও আপনারা করতে পারেন। অনেকে আছে পেঁয়াজ রসুন খান না, তারা কিন্তু পেঁয়াজ রসুন স্কিপ করে দিতে পারেন। পেঁয়াজ কলি ইউজ করেছি আমি, চাইলে আপনারা ওখানে পেঁয়াজ পাতাও ইউজ করতে পারেন। আপনাদের ইচ্ছে মতন সবজি ইউজ করবেন। একটা আলু নিয়ে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়ে এরপর আমি ওই সমস্ত যে সবজিগুলো আছে তার মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিলে সবজির বন্ডটা কিন্তু খুব ভালো হবে, মানে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে আলুটা মেশালে। তো এটাও করতে পারেন, বা আপনারা একটু কর্নফ্লোরও দিয়ে দিতে পারেন, বা একটু হালকা ময়দা ছিটিয়েও দিতে পারেন। তবে এইভাবে করলে টেস্টটা কিন্তু অনেক বেশি হবে। আলুটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা বাটিতে তুলে ঠান্ডা করতে দেব। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নেবেন। এরপর বাঁধাকপির পাতাগুলো নেব, নিয়ে হাত দিয়ে মুঠ করে মাঝখানে পুর দেওয়ার মতন দেব। দিয়ে ভালো করে দেখে নেবেন আমি কি করে ফোল্ডটা করেছি। প্রথমে সামনের দিকে একটু ফোল্ড করে তারপরে দুপাশ থেকে মুড়ে নিয়ে আবারও ফোল্ড করে একটা রোল তৈরি করে নেব। তো এইভাবে প্রত্যেকটা বাঁধাকপির পাপড়ি দিয়ে বা পাতা দিয়ে এক একটা রোল আমি তৈরি করে নেব। আরও একবার দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি আপনাদের, যদি গোটা বাঁধাকপি হয় তাহলে কিন্তু এই মুড়তে সুবিধে হয়। আর যেহেতু আমি অর্ধেক করে নিয়েছিলাম, ঠিক আমি আপনাদের এই অর্ধেক দিয়েই দেখিয়ে দিলাম। তো এইভাবে করে ভালো করে মুড়ে নিয়ে রোলগুলোকে তৈরি করে নেব। এরপর চলে যাব সরাসরি কড়াইটা গরম করে নেব। কড়াই গরম করে এর মধ্যে অল্প করে সাদা তেল দিতে হবে। সাদা তেল দেব এই কারণেই, কারণ এগুলোকে একটু হালকা ভাজা করে নিতে হবে। খুব বেশি ড্রাই করে ভাজতে হবে না, একটু হালকা ভাজা করে নিতে হবে। ডিরেক্টও দিতে পারেন, কিন্তু সেটা অনেক বেশি সেদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু হালকা সেদ্ধ করেছি, মানে খুব বেশি গলে যাওয়ার মতন সেদ্ধ করিনি, আর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি কিন্তু ডিমের ব্যাটারে এটাকে বুড়িয়ে নিলাম। নিয়ে এরপর সাদা তেলে ভেজে নেব। প্রত্যেকটা রোল, বাঁধাকপির রোলকে সাদা তেলে এপিটোপিট ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, যাতে থ্যাংক ইউ দিতে পারি আপনাদেরকে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাসটা সবসময়ের জন্য রান্নার মধ্যে আঁচটা কিন্তু কখনো বাড়ানো একটু, কখনো একটু কমানো করতে হয়। যখন আমি সবজিটা ভাজা বা রান্না করছিলাম তখন কিন্তু গ্যাসটা অনেকটাই কম করে দিয়েছি, আর এটাই কিন্তু আরেকটু টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি। তবে হাই ফ্লেম কখনোই নয়, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, মানে বাইরেটা খুব কুইক পুড়ে উঠবে। তো এর জন্য সিম করেই করবেন। গ্যাসে করলে সিম করেই করবেন, ইন্ডাকশনে করলে অবশ্যই টেম্পারেচারটা একটু কম দিয়ে দেবেন। আমি এখানে 500 টেম্পারেচার দিয়েই করেছি।
তো এবারে ভালো করে রোলগুলোকে তৈরি করে নেওয়া হয়েছে। যখনই রোলগুলো তৈরি করা হলো, এরপরে দেখুন আমি একটা মাঞ্চুরিয়ানের ব্যাটার করে নেব, মানে বাঁধাকপির রোলের মাঞ্চুরিয়ান। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, একেবারে মুখে লেগে থাকবে। আবার কোনো যদি গেস্ট আসে তাহলেও একবার কিন্তু করে দিতে পারেন, তারাও আপনাকে রেসিপিটা জিজ্ঞাসা করবে। আমার বন্ধুরা কিন্তু যখনই ভিডিওগুলো দেখবে তখনই এক একটা ভিডিও দেখে আর বলবে যে তোমার ভিডিওগুলো দেখে আমি রান্না করেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে খেতে। আমাদের কিন্তু ওটাই পাওনা, যারা রান্না করতে ভালোবাসি বা খাওয়াতে ভালোবাসি তাদের কিন্তু ওটাই পাওনা, যে খাওয়ার পরে যদি বলে খুব ভালো হয়েছে। এরপরে দেখুন সবকটা রোল ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। বাটার দিয়ে এবারে পেঁয়াজ কুচি, যেটুকু বাকি ছিল পেঁয়াজ কুচি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে যা সবজি আমি একটুখানি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুলি, ক্যাপসিকাম, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, সবটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিয়েছি অরিগ্যানো, স্বাদমতো লবণ, আর দিয়ে দিয়েছি অল্প একটু জাগেরি পাউডার। একটু টক মিষ্টি ঝালের মিশ্রণ কিন্তু থাকবে এর মধ্যে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তবে চিলি ফ্লেক্স কিন্তু শুকনো লঙ্কাকে বেশ ভালো করে শুকনো কড়াইতে টেলে নিয়ে একটু গুঁড়ো করে নিলে, খুব বেশি ডাস্ট না, আধা ভাঙার থেকেও একটু বেশি ভাঙা করে নিলেই কিন্তু ঘরেই আপনারা চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারবেন। তো এরপরে নাড়াচাড়া করার পরে ওই যে সসটা যে বানিয়ে রেখেছিলাম সেই সসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তার আগে যে ডিমের ব্যাটারটা বেঁচে ছিল সেটা ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে নাড়াচাড়া করলাম। এটা না দিলেও হতো, কিন্তু ডিমের ব্যাটারটা যেহেতু এক্সেস হয়ে গেছে, টেস্টটা আরও বেশি বেড়ে যাবে বলে আমি এর মধ্যে দিয়ে ভালো করে সবজির মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে 1 চামচ মতন আমি কিন্তু কর্নফ্লোর মিক্স করে রেখেছি, তো ওটাও দেখিয়ে দেবো আপনাদের। দেখুন সসটা দিয়ে দিলাম। আর যেহেতু ভিডিওটা আমি সবসময় একা একা করি, সেহেতু আমি এতভাবে দেখাতে পারি না, একভাবেই ক্যামেরাটা রাখতে হয়। কিন্তু যেহেতু আমার মেয়ে করে দিয়েছে, এর জন্য এইভাবে করে দেখাতে পারলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেই এই গ্রেভিটা ফুটে উঠেছে তখন কিন্তু আমি বাঁধাকপির রোলগুলো একে একে দিয়ে দেব। দিয়ে আবারও মিনিট 2 আঁচটাকে সিম করে, মানে গ্যাসটা যদি গ্যাসে করছেন তো গ্যাসটাকে একেবারেই সিমে রেখে একটু ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, আর এপিটোপিট করে নিতে হবে, মানে খুব সাবধানে একটু পাল্টে নিতে হবে রোলগুলোকে। এপিটোপিট খুব ভালো করে যদি আপনি সসের ব্যাটারটার মধ্যে বুড়িয়ে নেন তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি বাড়বে। তো দেখুন এই গ্রেভিটা আরেকটু ঠিক হবে। তো লাস্টে নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ কর্নফ্লোর গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লোরটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি। এটা যে কোনো, মানে আপনি যদি সাদা ভাতও খান তাতেও যেমন ভালো লাগবে, যদি পোলাও নেন তার সাথেও কিন্তু দারুণ লাগবে। রুটি, পরোটা, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একেবারেই জমে যাবে। একবার অন্তত করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা প্রায় হয়ে এসছে, এবারে আমি একটা বোলে শিফট করলাম। আর দেখুন এইভাবে গ্রেভিটা কত সুন্দর ঠিক হয়ে গেছে, ওপর থেকে ছড়িয়ে দিলেই একেবারেই রান্নাটা রেডি। তো একবার করে খাওয়ার, এই লোভনীয় রান্নাটা একবার করে খাওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।